उपावृत्तेभ्यो पापेभ्यो जस्तुवास गुणैः उपवास सविज्ञ प्रबद्धन्ति मनीषिणः। उपवास शब्देर अर्थ करছেন उपावृत्तेभ्यो पापेभ्यो, पापेर प्रवृत्ति থেকে সম্পূর্ণ বিরত হয়ে, বলছে আমরা তো কোনো পাপ করি না, তো বলছেন একটা পাপ না করলে মানুষ জীবন ধারণ করতেই পারবে না। অহস্তানি সহস্তানি অপদানি চতুষ্পদাম গুরুনি তত্র লঘুনাম জীবে জীবস্য জীবনম। জীবই হচ্ছে জীবের জীবন। জলে বড় মৎস্য ছোট মৎস্যগুলোকে খেয়ে নিচ্ছে, ছোট মৎস্য পোকামাকড়গুলোকে ধরে খেয়ে নিচ্ছে, ছোট ছোট পোকাগুলো তারা আরো ছোট পোকাকে খাচ্ছে, কৃমি ইত্যাদি। এইভাবে বিচার করে দেখলে জীবন ধারণ করতে গেলে পাপ করতে হবে। তাই ভগবান বলছেন যে আজকের দিনটিতে অন্ততপক্ষে সমস্ত পাপ প্রবৃত্তি থেকে বিরত হও। উপাবৃত্তেভ্য পাপেভ্য, যস্তু বাস গুণৈঃ, বিশুদ্ধ সত্যগুণের সহিত ভগবানের সান্নিধ্যে অবস্থান কর। ভগবানের সান্নিধ্যে কি করে অবস্থান করবে? তাহলে কি ভগবানের চরণকে ধরে বসে থাকবে? না, ভগবানের নামের মাধ্যমে ভগবানের স্থানে অবস্থান হয়। কেন? কলিকালে ভগবানের নাম রূপে কৃষ্ণ অবতার। উপবাস সবিজ্ঞ প্রবদ্ধন্তি মনীষিণঃ। মুনি ঋষিগণ এই উপবাস শব্দের এইটাই অর্থ করলেন, সমস্ত পাপ প্রবৃত্তি থেকে বিরত হয়ে, মানে কেননা আহার আদি করতে গেলে এগুলো পাপ হবে, অতএব এই সমস্ত থেকে বিরত হয়ে একবারে বিশুদ্ধ সত্য ভাবেতে শ্রী নামের উপাসনা করতে হবে। ব্রত উপবাস, উপবাসের মাধ্যমে